নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডিজিটালাইজেশন নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে। সরকারি হাসপাতাল, পুরসভা কিংবা পঞ্চায়েত অফিসের সামনে দীর্ঘ লাইনও পড়ে যাচ্ছে। আপনার হাতে থাকা পুরনো বার্থ সার্টিফিকেটটি কি এখনও বৈধ, নাকি সেটিকেও অনলাইনে ডিজিটালাইজ করাতে হবে? অনলাইনে কিভাবে স্ট্যাটাস চেক করবেন এবং অফলাইনে আবেদনের সঠিক কি নিয়ম তা বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো। সবার প্রথমে অনলাইনে বার্থ সার্টিফিকেট যাচাইয়ের পদ্ধতি আপনাদেরকে আমি বলে দিই। পশ্চিমবঙ্গ সরকারের সরকারি অফিসিয়াল জন্ম মৃত্যু পোর্টালে গিয়ে ভেরিফাই বার্থ সার্টিফিকেট বা নো ইউর বার্থ সার্টিফিকেট বেছে নিতে হবে। এখান থেকে আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেটটি অনলাইনে আছে কি না চেক করে নিতে পারবেন। যদি আপনাদের বার্থ সার্টিফিকেট নাম্বার জানার থাকে তাহলে আপনারা নো ইউর বার্থ সার্টিফিকেট এই অপশানে গিয়ে জন্মসাল, নিজের নাম, বাবা মায়ের নাম এবং মোবাইল নম্বর দিয়ে সার্চ করলে আপনাদেরকে কিন্তু আপনাদের জন্মের বার্থ সার্টিফিকেটের ডিটেলসটা কিন্তু ওখানে শো করবে। আর যদি না করে তাহলে ভাববেন যে নেই, তাহলে সেখান থেকে সার্টিফিকেট নম্বরটা বা অ্যাকনোলেজমেন্ট কপি করে ভেরিফাই বার্থ সার্টিফিকেট অপশনে গিয়ে ক্লিক করবেন। ওখানে গিয়ে জন্ম তারিখ এবং বার্থ সার্টিফিকেটের যে নম্বর সেই নম্বরটি বসিয়ে দিয়ে ভেরিফাই অপশনে সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদের বার্থ সার্টিফিকেটের যে তথ্য সেই তথ্যটা কিন্তু অনলাইনে শো করবে। আর যদি নো রেকর্ড ফাউন্ড দেখায় তাহলে ভাবতে হবে যে আপনাদের অনলাইনে কোনো তথ্য নেই। এখানে একটু আমি আপনাদেরকে জানিয়ে রাখি, পোর্টালের লিঙ্ক জনিত কারণে কিছু কিছু সময় যাদের অনলাইনে দেখাচ্ছে কখনো কখনো আবার কাদেরকে দেখাচ্ছে না, এটা 2-3 বার ভেরিফাই করে নেবেন। কথাটা আবার শুনুন, পোর্টালের লিঙ্ক খারাপের জন্য কিছু কিছু সময় কখনো একই বার্থ সার্টিফিকেট কখনো নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, কখনো কোনো দেখাচ্ছে। এটা কিন্তু ভালো করে আপনারা যাচাই করবেন। এইবার যদি আপনাদের নো রেকর্ড ফাউন্ড থাকে তাহলে আপনাদেরকে কিন্তু অফলাইনে বার্থ সার্টিফিকেট ডিজিটালাইজেশনের জন্য আবেদন করতে হবে। তার জন্য সবার প্রথমে আপনাদেরকে দেখতে হবে আপনাদের বার্থ সার্টিফিকেটের মধ্যে যে সিল আছে বা যে দপ্তর, যে অফিস থেকে আপনারা বার্থ সার্টিফিকেটটি পেয়েছেন বা ইস্যু করা হয়েছে সেইখানে গিয়েই কিন্তু আপনাদেরকে অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। ফর্ম কোথায় পাবেন? ফর্ম সেই দপ্তরেই পাবেন। যেমন আমাদের বালুঘাট জেলা হাসপাতালে ফর্ম দিচ্ছে, সেখান থেকে ফর্মটি নিয়ে তার সাথে বার্থ সার্টিফিকেটের জেরক্স আর নিজের আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স, তারপরে বাবা মার আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স দিয়ে আমরা জমা দিচ্ছি। অরিজিনাল বার্থ সার্টিফিকেটটা আমাদের নিয়ে নিচ্ছে এবং ফর্মটি একটা জেরক্স কপি করে নিয়ে যাচ্ছে, সেখানে আমাদেরকে সার্টিফাই করে দিচ্ছে যে ফর্মটি জমা হলো ডিজিটাল বা অনলাইনে পোর্টালে অন্তর্ভুক্ত করার জন্য। তো এই প্রসেসেই কিন্তু বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে। পৌরসভা, বালুঘাট পৌরসভাতে একইভাবে কাজ হচ্ছে, সেখানে গিয়েও আপনার পৌরসভা থেকে ফর্ম দিচ্ছে। আবার কিছু কিছু সময় কিছু চালান কাটারও ব্যাপার চলে আসবে, যখন যাবেন সেখানে যদি আসে তাহলে চালান কাটতে হবে, কিছু কিছু ক্ষেত্রে চালান নাও কাটতে হতে পারে। তো এই প্রসেসটা কিন্তু আপনাদেরকে সকলকে ফলো করতে হবে। তার জন্য নিজের বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে বাবা মার আধার কার্ড, ভোটার কার্ড এগুলো জেরক্স সাথে করে নিয়ে যাবেন এবং সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে একটা রিসিপ্ট কপি করে নেবেন। রিসিপ্ট কপি করে নিয়ে এবং বাচ্চাটির জেরক্স নিজের কাছে রেখে দেবেন। তারপরে অনলাইনে আপনারা চেক করতে থাকবেন বা সেই অফিসে গিয়ে বারংবার আপনারা খোঁজ নিতে থাকবেন, তবেই কিন্তু আপনাদের অফলাইনে কাজটি সম্পূর্ণ হবে। তো তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমার ভিডিওর মূল লক্ষ্যই হচ্ছে আপনাদেরকে সঠিক সমাধান দেওয়া। যদি আমার এই ভিডিও আপনাদের কোনো উপকারে লেগে থাকে বা আপনাদের কোনো সমাধানে এসে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার পরিচিত যদি মনে হয় কারো প্রয়োজন আছে তার কাছে শেয়ার করবেন, সবার কাছে ছড়িয়ে দেবেন যদি আপনার কোনো উপকারে লেগে থাকে।